আমাদের কোনো বাধা বিধি কোনোদিনই হয়নি, কোনোদিনই এখানে বাধা বিধি হয়নি। আপনারা এখানে কতদিন থাকবেন? এখানে গতকাল থাকবো, আমার গতকাল চলে যাবো, আমার শরীরটা ভালো না। 37তম বার্ষিক ওরস মোবারক 2024-এ দূর দূরান্ত থেকে আমাদের অনেক শ্রদ্ধেয় গুরুজন এসেছেন। আমরা তাদের সঙ্গে কিছু সময় কথা বলবো, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, আসেন। চাচা চাচা আপনি এই 37তম ওরস মোবারকে কোথা থেকে এসেছেন? আমি এসেছি জীবননগর থানা পুরন্দপুর বাড়ি, চুয়াডাঙ্গা জেলার মধ্যে আমার বাড়ি, গাঙের উপরে মিনাজপুরি কোলে। আপনার নাম কি? আমার নাম রহিম। আপনি কত বছর ধরে এখানে আসছেন? আমি এখানে বেশি দিন নাই, আমি আগে খুব আসতাম, আমি মোদি 2 বছর আসি না, আবার এইবার এসেছি। অনুষ্ঠান আপনার কেমন লাগছে? অনুষ্ঠান ভালো, আল্লাহ পাক সব ভালো, গুরু মালিকের ইতে সব ভালো। যাক, এই যে মন খুলে উন্মুক্ত বাতাসে যে একটা অনুষ্ঠান এসছেন, বাধা নেই, বিঘ্ন নেই, চাপ নেই, এগুলো নিয়ে আপনার কি মনে হচ্ছে? আল্লাহ রহমত, আপনারা থাকতে বাধা বিঘ্ন হবে কেন? আমরা সাধু লোক, আপনারা আমাদের উপকার করবেন, আমরা আপনাদের দোয়া করব। ওনার একটা বক্তব্য শুনে খুশি হলাম। আসেন আমরা আরো কারোর কাছ থেকে কিছু জানতে চাই। আমরা আরো নতুন একজনের কাছ থেকে আশা করি কিছু শুনবো। আপনি কোথা থেকে এসেছেন? চুয়াডাঙ্গা। আপনার গ্রামের বাসা কোথায়? চুয়াডাঙ্গা। আপনি কত বছর আসছেন এখানে? এখানে 25 বছর আগে থেকে। এটা কততম ওরস মোবারক? 36তম। 37তম। 37। এই মোবারকে এসে উন্মুক্ত বাতাসে, বাধা নেই, বিঘ্ন নেই, আপনার কেমন মনে হচ্ছে? আমাদের কোনো বাধা বিধি কোনোদিনই হয়নি, কোনোদিনই এখানে বাধা বিধি হয়নি। আপনারা এখানে কতদিন থাকবেন? এখানে গতকাল থাকবো, আমার গতকাল চলে যাবো, আমার শরীরটা ভালো না। আসেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। রাকালশাহ 37তম ওরস মোবারকে 2024-এ আপনার কেমন লাগছে? ইনশাল্লাহ খুব ভালো লাগছে, আপনাদের দোয়ায়। আপনি কত বছর এখানে আসছেন? এই 50-55। সব মিলিয়ে আপনার অনুষ্ঠান ভালো মনে হচ্ছে? হ্যাঁ, এবার ভালো আছে। এবার ভালো হচ্ছে? জি, কয়েক বছরের থেকে আবার ভালো মতো মনে হচ্ছে? এবার ভালো আছে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার ঠিকানা হচ্ছে পান্তাপাড়া। আপনি এসছেন কখন? আমি আসি গত রবিবারে। গত রবিবার এসছেন। কয়দিন থাকবেন আপনি? আগামী সোমবার চলে যাবে বিকালে। বিকালে। তাহলে ভালো থাকেন। আচ্ছা, আপনারও দোয়া রাখবেন। এই 37তম ওরস মোবারকে আমরা এসছি, দূর দূরান্ত থেকে এসছেন, তাদের কাছে আমরা এই অনুষ্ঠান সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। এই অনুষ্ঠান আপনার কেমন লাগছে? ভালো। আপনি এর আগে কখনো এসেছেন? না, এই প্রথম এসছি। এই 37তম অনুষ্ঠান আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এত উন্মুক্ত এভাবে আনন্দময় ইয়েতে কতদিন আসেন? এখানে দীর্ঘ 16 বছর আমরা আসিনি। দীর্ঘ 16 বছর পর এবার আনন্দময় উৎসব উপলক্ষে 37তম ওরস মোবারক পালন করা হচ্ছে। আপনার কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে, দীর্ঘ 17 বছর পর এই জায়গায় আসলাম, এই জন্য ভালো লাগছে খুব। ধন্যবাদ আপনাকে। চাচা, 37তম বার্ষিক ওরস মোবারক আপনাকে কেমন লাগছে? এটা তো একটা আনন্দ পরিবেশের ভালোই লাগছে, লোকের সমাবেশ দেখে ভালো লাগে আর কি, একটা ধর্মীয় অনুষ্ঠান, অতএব এর শুভকামনা করি আমি। আপনি তো এই অনুষ্ঠানের প্রধান অতিথি।
হ্যাঁ ইনশাল্লাহ আমি প্রধান অতিথি হিসেবে এই অন্তত অনুষ্ঠানটা সার্বিক মঙ্গল কামনা করি সবাইকে নিয়েই। অতএব এটা একটা 37 বছরের ইতিহাস, 37 বছরের ইতিহাসকে আমরা সমুন্নত রাখার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে। এই 37তম বার্ষিক ওরস মোবারক আপনার অনুষ্ঠান কেমন মনে হচ্ছে? রাখাল শাহ মাজারের 37তম উরুস মোবারকের আজকে যে উদযাপন হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, এটা এই এলাকার মানুষ আজকে মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী যে আয়ত্তের ভিতরে ছিল এই রাখাল শাহ মাজার, তা থেকে মুক্ত হয়েছে। আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে, আজকে রাখাল শাহ মাজার মুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী যে আচরণ এই জায়গায় ছিল, যে সরকারের অনুকূলে কার্যক্রম চালাইতো, আজকে এই সমাজ, আজকে রাখাল শাহ ভক্তবিন্দু তারা দাবি করেছেন, আনন্দ উল্লাস করেছেন যে আজকে এই বৈষম্য বিরোধী রাখাল শাহ মাজার থেকে দূরে তারা আনন্দ উপভোগ করছেন। ধন্যবাদ সমাজ টিভির পক্ষ থেকে আপনাকে। চাচা, এই 37তম রাখাল শাহ ওরস মোবারক আপনার কেমন লাগছে? এই 37তম রাখাল শাহ উরুস মাজারের আমার খুব ভালো লাগছে, এবং এটা আমার ওয়ার্ড, আমার ইউনিয়ন। এই 17 বছর হায়নাদের কবলে আমরা সাধারণ মানুষ, আমরা বিএনপি যারা করি, এই 37তম মোবারক উরুস মোবারক রাখাল শাহ মাজারে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা আসতে পারি না এখানে। আজকে আমরা এখানে এসছি, আল্লাহ পাক আমাদেরকে এখানে আনাইছে, হাজার হাজার লাখ লাখ লোক সমাগম হচ্ছে, দলমত নির্বিশেষে। আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছি। আজকে বেলা 12টার থেকে আমরা তাবারক বিতরণ করেছি। প্রতিটা মানুষ আমাদের এই মোবারকটা, এই 37তম মোবারকে এখান থেকে তাবারক পেয়েছে, তারা খুশি। এবং মানুষ বলে এতদিন যারা ছিল তারা হায়না, তারা চোর। আজকে আপনারা এসছেন, আমরা উন্মুক্ত এই জায়গায় চলতে পেরেছি, আমরা ঘুরতে পেরেছি, আমরা তাবারক গ্রহণ করতে পেরেছি, আমরা খুশি। ধন্যবাদ আপনাকে। সমাজ টিভির প্রতিনিধির কাছে তিনাদের মনের একটা আবেগ আকাঙ্ক্ষা প্রকাশ করিল, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সমাজ টিভিকে ধন্যবাদ দিচ্ছি।